শোনো না, আমার কেমন যেন বুকটা ঢিপ ঢিপ করছে। এভাবে বাড়ির কাউকে কিছু না জানিয়ে হুট করে আমরা বিয়ে করে চলে এলাম। মা আদেও মেনে নেবেন তো? একদম চিন্তা করো না ললিতা, আমি আমার মাকে খুব ভালো করে চিনি। তিনি বাইরে থেকে হয়তো কিছুটা গম্ভীর, কিন্তু মনের দিক থেকে ভীষণ দয়ালু আর নরম। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। তোমার ওপর তো ভরসা আছে, কিন্তু হঠাৎ করে এভাবে একজন অচেনা মেয়েকে মাঝরাতে বউ হিসেবে দেখলে যে কোনো মায়েরই রাগ হওয়ার কথা। আমার খুব সংকোচ হচ্ছে। আরে রাগ করলেও সেটা 2 মিনিটের বেশি থাকবে না, দেখে নিও। তুমি তো পর নও ললিতা, আজকে থেকে তুমি এই বাড়িরই একজন। মনের সব ভয় ঝেড়ে ফেলো তো দেখি, এবার একটু হাসো। আরে দাদা, এত রাতে তুমি আর পাশে এটা, উমা, এ তো দেখছি নতুন বউ। কোন সেজে কে দাঁড়িয়ে আছে ভাই? হ্যাঁ রে রতন, তো নতুন বৌদি। বাইরে যা ঝড়, ভেতরে আসতে দিবি নাকি দরজাতেই দাঁড় করিয়ে রেখে ইন্টারভিউ নিবি? হ্যাঁ মা, ও মা, এই তাড়াতাড়ি এবার এদিকে এসো, দেখে যাও দাদা কাকে নিয়ে এসছে। এই দাদা বিয়ে করে নতুন বৌদিকে নিয়ে বাড়ি চলে এসছে মা। উমা, তাই তো। এমন মেঘ কালো করা রাতে ঘরে নতুন বউ এসেছে। তুই অত ভয় পাচ্ছিস কেন রে মা? আয় ভেতরে আয়। মা, আমি বেঁচে থাকো মা, সুখে থাকো। ছেলেটা আমার হুটহাট কাজ করতে তো অভ্যস্ত। তোকে ভাবে নিয়ে এলো, তা বিয়ে যখন করেই ফেলেছিস তখন কি আর তোকে ফেলে দেওয়া যায়? আজ থেকে তুই আমার নিজের মেয়ের মতোই এই বাড়িতে থাকবি, কোনো চিন্তা করিস না। দারুণ সারপ্রাইজ দিলে তো দাদা। আমি তো ভাবতেই পারছি না যে আমার একটা সত্যি সত্যি বৌদি চলে এসেছে। হ্যাঁ, এখন থেকে বাড়িটা পুরো জমি ক্ষীর। তুই আর বেশি বকিস না তো রতন, বড্ড বড় বড় কথা হয়েছে না তোর? ভেতরের থেকে আলমারি খুলে নতুন তোয়ালে আর শুকনো কাপড় বের করে দে বৌদির জন্য। আয় মা ললিতা, ঘরের ভেতরে এসে আগে হাত পা মুছে নে। নিজের ঘর মনে কর, কোনো লজ্জা নেই। ললিতা, আমার ঘড়িটা কোথায় রেখেছি বলতে পারো? সাইড টেবিলে তো দেখছি না। ওই তো ড্রেসিং টেবিলের ওপর রাখা আছে, আমি এনে দিচ্ছি। কি হয়েছে ললিতা? সকাল থেকে দেখছি তুমি কেমন চুপচাপ হয়ে আছো। নতুন জায়গা বলে মন কেমন করছে? না না, তেমন কিছু নয়, আসলে সবটাই খুব নতুন তো, তাই হয়তো। তুমি অফিসের জন্য দেরি করে ফেলো না। আমি জানি হুট করে নিজের চেনা পরিবেশ ছেড়ে আসাটা কঠিন, কিন্তু মা আর রতন তোমাকে খুব ভালোবাসে। আর আমি তো আছি। আজকে অফিসে একটা বড় কাজ আছে, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। হ্যাঁ, আমি জানি তোমার কত দায়িত্ব, তুমি নিজের খেয়াল রেখো। কিন্তু জানো তো, সারাদিন ঘরে এভাবে একা বসে থাকতে আমার কেমন একটা অস্বস্তি হয়। বাপের বাড়িতে তো সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতাম। তোমার এই ব্যস্ত থাকবার অভ্যেসটা আমি জানি ললিতা, কিন্তু এখানে তো তুমি নতুন এসেছো, মাত্র একটা দিন হলো। কয়েকটা দিন যাক, দেখবে এই বাড়ি, এই চারপাশ আর মা রতনের সাথে তোমাদের একটা সুন্দর সহজ সম্পর্ক তৈরি হয়ে গেছে। তখন আর একা লাগবে না। হ্যাঁ, তা হয়তো ঠিক। আসলে নিজেকে একটু পরনির্ভরশীল মনে হলে আমার ভেতরটা কেমন যেন কুঁকড়ে যায়। নিজেকে কখনো পর ভাববে না ললিতা। আমি চললাম, হ্যাঁ? সাবধানে থেকো, একদম একা বোধ করবে না। মা আর রতন তো আছেই। কোনো কিছুর প্রয়োজন হলে মাকে নির্দ্বিধায় বলো, কেমন? আমি সন্ধ্যায় ফিরব। বৌদি, হ্যাঁ দেখেছো আজকে সকালটা কি সুন্দর? আর কি হয়েছে বৌদি, এভাবে একা একা মন খারাপ করে বসে আছো কেন? না গো রতন, তেমন কিছু না, এমনিই বসে আছি। তুমি একদম বানিয়ে বলছো। তোমার মুখ দেখলেই বোঝা যায় মনের ভেতর কিছু একটা চলছে। আরে আমরা তো প্রায় একই বয়সী, তাই আমার কাছে অন্তত লুকিও না। আমায় তুমি বন্ধু ভাবতে পারো, আর আজকে থেকে তুমি আমায় তুই করেই বলবে। তুমি বলবার দরকার নেই। আমরা কি বন্ধু হতে পারি না? সত্যি বলছিস? আসলে এই বাড়িতে এসে সবাই এত ভালো যে নিজেকেই কেমন অপরাধী মনে হচ্ছে। অপরাধী কেন মনে হবে তোর? এবার মন খুলে বলো তো আসল ব্যাপারটা কি? আসলে রতন, আমি বাপের বাড়িতে রান্না করে একটা হোম ডেলিভারির ব্যবসা করতাম। সেই টাকা দিয়ে আমি আমার মা বাবাকে সাহায্য করতাম, ওদের চলতো। এখন এখানে এসে তোমার দাদার কাছে টাকা চাইতে আমার কেমন একটা সংকোচ হচ্ছে। আমি চিরকাল নিজের পায়ে দাঁড়িয়েছি, এভাবে কারোর ওপর নির্ভর করে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি আবার নিজের পায়ে দাঁড়াতে চাই। আরে বৌদি, এই সামান্য কথা। তোমার হাতে রান্না যখন এত ভালো, তুমি এখানেই নতুন করে ব্যবসা শুরু করো না কেন?
আমি তোমাকে সব রকম সাহায্য করব। বাজার করা থেকে শুরু করে খদ্দের ধরা সব আমি একাই সামলে নেব। কিন্তু মা কিংবা তোমার দাদা যদি জানতে পারে, ওনারা যদি রেগে যান, বড়লোক বাড়ির বউ বাইরে খাবার বিক্রি করছে শুনলে লোকে কি বলবে? আরে ও নিয়ে তুমি একদম চিন্তা করো না তো। মা আর দাদাকে আমরা এখন কিচ্ছুটি জানতে দেব না। পুরো ব্যাপারটা একদম গোপন থাকবে। কাউকে কিছু বুঝতে না দিয়ে আমি আর তুমি মিলে এই ব্যবসাটা দাঁড় করিয়ে দেব। এটা আমাদের দুজনের সিক্রেট। সত্যি পারবি রে রতন? কিন্তু কিসের ব্যবসা করবো বলতো? রান্না তো অনেক রকমের হয়। তুমি আগে শান্ত মাথায় ঠিক করো কিসের ব্যবসা করবে, কোন জিনিসটা তুমি সবচেয়ে ভালো রাঁধতে পারো। ওই নিয়ে একদম মাথা ঘামিও না এখন। হ্যাঁ, আমি আছি তো তোমার সাথে। আজকে থেকে আমরা শুধু দেওর বৌদি নই, আমরা বিজনেস পার্টনার আর খুব ভালো বন্ধু। কি বলো? হ্যাঁ, তুই সত্যি খুব ভালো রে রতন। তোর সাথে কথা বলে আমার মনের অর্ধেক বোঝাই নেমে গেল। ঠিক আছে, আমি ভেবে দেখছি কি করা যায়। তাহলে পাকা কথা, আমাদের বন্ধুত্ব আর ব্যবসার পার্টনারশিপ আজকে থেকে শুরু। হ্যাঁ, একদম পাকা কথা। ও মা ললিতা, একটু এদিকে এসো তো দেখি, তোমার একটা জিনিস জানা দরকার ছিল। হ্যাঁ মা, বলুন। আমি তো আপনার ডাক শুনেই চলে এলাম। বলুন, কি কাজ করতে হবে? কাজ আর এমন কি, আসলে জানতে চাইছিলাম তুমি কি রান্না বান্না করতে পারো মা? মানে বাপের বাড়িতে কোনোদিন হাতা খুন্তি ধরতে হয়েছে নাকি শুধু পড়াশোনা নিয়েই থাকতে? হ্যাঁ মা, আমি রান্না করতে পারি। শুধু পারা না, সত্যি বলতে আমি বেশ ভালোই রাঁধতে পারি। রান্নার কাজটা আমি মন থেকে খুব ভালোবাসি। ও মা, তাই নাকি? শুনে তো খুব শান্তি পেলাম মা। আজকালকার মেয়েরা তো রান্না বান্না থেকে দূরেই থাকতে চায়। তা তুমি কি কি রাঁধতে পারো শুনি? বাঙালি ঘরের রোজকার ডাল ভাত তরকারি থেকে শুরু করে যে কোনো স্পেশাল পদ সবই আমি একা হাতে করতে পারবো। আপনি কোনো চিন্তা করবেন না। তাছাড়া মা, আমি ভাবছিলাম আজ থেকে এই বাড়ির সব রান্না বান্না আমি একাই করব। সে কি মা, এই বাড়ির নতুন বউ তুমি একা সব করতে যাবে কেন? আমি তো আছি। মা, আপনার তো এখন বয়স হয়েছে। সারা জীবন তো এই সংসারের জন্য হাড় ভাঙা খাটুনি খাটলেন। এবার থেকে ঘরের সব ভার আমার ওপর ছেড়ে দিন না। আপনি একটু বিশ্রাম নিন, নিজের মতো করে সময় কাটান। আপনার শরীরটার দিকেও তো দেখতে হবে। আহা হা হা, কথাটা শুনে বুকটা জুড়িয়ে গেল। উপরওয়ালা তোমায় চিরকাল সুখে রাখুক মা। এমন কথা শুনলে কোন শাশুড়ির বুকটা জুড়োয় না বলো তো? ঠিক আছে মা, আজ থেকে আমার এই স্বাদের রান্নাঘরের সব দায়িত্ব তোমার হাতেই সঁপে দিলাম। আপনি একদম নিশ্চিন্তে থাকুন মা, আমি কোনো অভিযোগের সুযোগই দেব না। আমি জানতাম আমার মোহন রত্ন চিনেই ঘরে এনেছে। ললিতা, তাহলে তুমি এবার বাকি রান্নাটা শেষ করো। আমি বসার ঘরে গিয়ে একটু হাত পা ছড়িয়ে বসি। কোনো কিছুর দরকার হলে আমায় ডেকো। তাহলে বৌদি, কি ঠিক করলে? সকাল থেকে তো ভাবছো, কোনো আইডিয়া মাথায় এলো? হ্যাঁ রে, অনেক ভেবে একটা নতুন দারুণ জিনিস ঠিক করেছি। ভাবছি এই মন কেমন করে বর্ষার দিনে একটু স্পেশাল মাংস রান্না দিয়ে ব্যবসাটা শুরু করি। এই মেঘলা আবহাওয়াতে সবাই লুফে নেবে। ওরে বাস, স্পেশাল মাংসের হোম ডেলিভারি! আইডিয়াটা তো ফাটাফাটি বৌদি। কিন্তু এই রান্না বান্নার বিক্রির পুরো চক্করটা সামলানো যাবে তো? কেন যাবে না? রান্নার পুরো দায়িত্বটা আমার। তুই শুধু কায়দা করে অর্ডারগুলো জোগাড় করবি আর সময় মতো হোম ডেলিভারি করে দিবি। কিন্তু একটা মস্ত বড় শর্ত আছে রতন। কি শর্ত বলো? মা আর তোমার দাদা যেন এখন কিচ্ছু জানতে না পারে। একেবারে লুকিয়ে করতে হবে সবটা। জানাজানি হলে কিন্তু শুরুর আগেই সব বন্ধ হয়ে যাবে। আমি খুব ভয়ে আছি। আরে এই রতন থাকতে কোনো ভয় নেই বৌদি, একদম পাক্কা কথা। মা আর দাদা কেন, বাড়ির বিড়ালটাও টের পাবে না। তাহলে শোন, আসল প্ল্যানটা বলি। তুই কালকে সকাল সকাল বাজার থেকে টাটকা মাংস নিয়ে আসবি। কাল দুপুরে দাদা অফিস থাকবে আর মা ঘরে থাকবে। আমি যখন রান্নাঘরে একা থাকবো তখন তো কেউ থাকবে না বাড়িতে। ঠিক সেই ফাঁকে লুকিয়ে রান্নাটা করব। দারুণ বুদ্ধি। দাদা বের হলেই আমি মাংস এনে সোজা তোমার হাতে দিয়ে দেব। রান্না শেষ হলে তুই একটু খাবারগুলো টিফিন গুছিয়ে নিয়ে সাইকেল নিয়ে বেরোবি। আমাদের আশেপাশের বাড়িগুলোকে একটু জিজ্ঞাসা করবি, যদি কেউ কিনতে রাজি হয়। প্রথম দিন তো, তাই একটু ঘুরে ঘুরেই খদ্দের দেখতে হবে। পারবি তো? আরে এ তো আমার বাঁ হাতের খেল বৌদি। তুমি শুধু কালকের মাংসের জোগাড়টা ঠিক রেখো, বাকিটাই রতনের উপর ছেড়ে দাও।
কালকে দুপুরের পর থেকে আমাদের বিজনেসের গাড়ি একেবারে হাই স্পিডে ছুটবে। হ্যাঁ। এই রতন, তুই এসে গেছিস? আমি তোর কথাই ভাবছিলাম, কোথায় গেল ছেলেটা। আরে আমার কথা ভেবে কি হবে, আমি ঠিক সময় চলে আসব। ওই তোমার রান্না হয়ে গেছে তো, দাও 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 দেখি, তাড়াতাড়ি দাও। আমি রান্না শেষ করে কখন থেকে অপেক্ষা করছি, সব রেডি। ওই ব্যাগটা নিয়ে আয়, বেরিয়ে পড়। চন্দ্রিমা কাকিমা, আরে ও কাকিমা, ঘরে আছো নাকি? একবার বাইরে এসে দেখো তো দেখি। কিরে রতন, এই ভর দুপুরে সাইকেল নিয়ে কোথায় চললি? হাতে ওটা কিসের টিফিন বক্স? আরে কাকিমা, তোমার জন্যই তো নিয়ে এলাম। এই মেঘলা দুপুরে একদম গরম গরম ধোঁয়া ওঠা মাংস আর ভাত। খেয়ে দেখো, মন ভরে যাবে। হোম ডেলিভারি শুরু করেছি, খেয়ে দেখো। ওরে বাস, এ তো খাসির মাংসের গন্ধ বেরোচ্ছে রে। তা হুট করে হোম ডেলিভারির ব্যবসা কবে থেকে শুরু করলি? আজকে থেকেই গো। তবে রান্না কিন্তু আমার নয়, আমাদের বাড়ির নতুন বৌদির হাতে জাদু। তবে কাউকে জানিও না, হ্যাঁ, চুপি চুপি শুরু করছি। এই নতুন ব্যবসা কারোর আবার নজর লেগে গেলে। বা রতন, তুই তো আজকাল খুব ভালো কাজ করছিস। স্বাবলম্বী হওয়ার এমন চেষ্টা সত্যিই প্রশংসনীয়। বাড়ির নতুন বউয়ের হাতের এমন সুস্বাদু রান্না খাওয়ার জন্য আমার তো তর্স হয়েছে না। কালকেও কিন্তু দিয়ে যাবি, মনে থাকে যেন। একদম পাকা কথা কাকিমা, কালকে ঠিক সময় চলে আসবে। আমি তাহলে এখন আসি, শ্যামল কাকুর বাড়ি যেতে হবে। শ্যামল কাকু, তোমার দুপুরের স্পেশাল লাঞ্চ চলে এসেছে। আরে রতন, যে কি ব্যাপার রে বাবা, এই বৃষ্টির দিনে তুই সাইকেল নিয়ে খাবার বিলি করছিস? কাকু, দুর্যোগের দিনে তোমাদের যাতে কষ্ট করে রান্না করতে না হয়, তা একদম গরমা গরম মাংস ভাত পৌঁছে দিতে এলাম। তোদের এই সার্ভিসটা কিন্তু দারুণ রতন। এই বৃষ্টির দিনে রান্নাঘরে না ঢুকে এমন গরম গরম মাংসের হোম ডেলিভারি পাওয়া ভাগ্যের ব্যাপার। তা কত টাকা হলো বলতো? মাত্র কয়েকশো টাকা কাকু, খেয়ে বলো কেমন লাগলো। বৌদি খুব যত্ন করে রেঁধেছে। এনে তোর টাকা। তোদের এই নতুন উদ্যোগ সত্যি খুব কাজে দেবে গ্রামের মানুষের। আজকে তাহলে আসি, ভালো থেকো। হ্যাঁ। ও শ্যামলদা, তোমাকে আর কি বলবো, ওদের বাড়ির নতুন বউটার হাতের মাংস রান্না যা স্বাদ না, আহা, মুখে যেন লেগে আছে। এমন রান্না সচরাচর খাওয়া যায় না। একদম খাঁটি কথা বলেছ চন্দ্রিমা। আমিও তো আজকে দুপুরে মাংস ভাত খেলাম। এই বৃষ্টির দিনে এমন খাসা রান্না যে ঘরের দোরগোড়া এসে পৌঁছাবে ভাবতেই পারিনি। কি গো, তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে কার রান্নার এত তারিফ করছো? দূর থেকে শুধু মাংসের স্বাদ আর নতুন বউ শুনতে পেলাম। তোমরা কার কথা বলছো গা? আরে মাধবী দিদি, আমরা আপনার বড় বৌমার কথাই বলছি গো। কি সুন্দর মাংস রেঁধে হোম ডেলিভারি পাঠায়। আমাদের ললিতা? ললিতা মাংস রেঁধে হোম ডেলিভারি দিচ্ছে? তোমরা কার কাছ থেকে পেলে এই খাবার? কেন মাধবীদি, আপনার ছোট ছেলের রতনই তো টিফিন ক্যারিয়ারে করে দুপুরে আমাদের বাড়িতে দিয়ে গেল। আপনি কিছুই জানেন না নাকি? আমরা তো ভাবলাম আপনার মত নিয়েই নতুন সুন্দর ব্যবসা শুরু করেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ওরা তো আমায় বলছিল কিছু একটা করবে, তা রতন নিজেই দিয়ে এসেছে বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, ছেলেটা খুব খাটছে। তবে বৌমার রান্নার হাত মানতেই হবে মাধবীদি। গ্রামে কিন্তু এর মাঝে বেশ নাম ছড়াতে শুরু করেছে। আচ্ছা, এত কাণ্ড ঘটে গেল। ললিতা রান্নাঘরে লুকিয়ে মাংস রাঁধছে আর রতন সাইকেল নিয়ে ডেলিভারি দিচ্ছে, অথচ বাড়ির গিন্নি হয়ে আমি কিছু জানি না। তা তোমরা যখন এত ভালো বলছো, তখন নিশ্চয়ই ভালো রেঁধেছে। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি একটু বাড়ির দিকে যাই। হ্যাঁ গো মাধবীদি, বৌমাকে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা জানিয়ে দেবেন। আরে মোহন, অফিস থেকে ফিরলি? তা তোকে একটা জরুরি কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ মা, বলো না, কি এমন জরুরি কথা? কোনো সমস্যা হয়েছে বাড়িতে? সমস্যা না রে বাবা, চরম বিস্ময়। তুই একটু খোলসা করে বলবি, আমাদের বাড়িতে ইদানিং কিসের ব্যবসা চলছে বলতো? ব্যবসা? আমাদের বাড়িতে কিসের ব্যবসা মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি কি করে? তুই তো সারাদিন অফিসের সাহেব সেজে বসে থাকিস। তোর বউ নাকি দারুণ সুস্বাদু মাংস রেঁধে গ্রামের লোকের ঘরে বিক্রি করছে। পুরো গ্রাম তো ললিতার প্রশংসা করছে। বলছো কি মা, ললিতা মাংস রেঁধে বিক্রি করছে, তাও আবার হোম ডেলিভারি? আমিও তো এই বিষয়ে কিচ্ছুটি জানিও না, ও তোমাকে কিছু বলেনি? তুইও জানিস না?
তার মানে আমার অনুমানই ঠিক, ওই রতন আর তোর বউ দুটিতে মিলে চুপি চুপি এই কাণ্ডটা ঘটাচ্ছে। রতন নাকি দুপুরে সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় টিফিন ক্যারিয়ার পৌঁছে দিয়ে আসছে। ওরে বাস, ললিতা যে এত বড় একটা প্ল্যান করে ফেলেছে আমি বিন্দু মাত্র টের পাইনি। কিন্তু মা, তুমি কি ওদের উপর খুব রেগে আছো? রাখবো কেন রে? ঘরের বউ যদি নিজের পায়ে দাঁড়াতে চায়, সৎ পথে রোজগার করতে চায়, তাতে রাগ করার কি আছে? তবে হ্যাঁ, লুকিয়ে করছে যখন, তখন ওদের একটু মজা তো দেখাতেই হয়। ওহ আচ্ছা, তাহলে তোমার মাথায় নতুন কোনো ফন্দি ঘুরছে। বলো কি করতে হবে বলো, আমি তোমার সাথে আছি। চল আমার সাথে বসার ঘরে, দুজনকে এক জায়গায় ডেকে আজ জেরা করতে হবে। তুই শুধু আমার সাথে সুর মেলাবি, কেমন? চল। রতন, ললিতা, তোমরা দুজনে একটু সামনের দিকে এগিয়ে এসো তো দেখি। এই বৌদি আমার কেন যেন মনে হচ্ছে আজকে আমাদের আস্ত রাখবে না, কেস পুরো জন্ডিস। ফিসফিসানি বন্ধ করো রতন, মা যা জিজ্ঞেস করছেন সোজা তার উত্তর দাও। আমাদের আড়ালে বাড়িতে কি চলছে এসব? আমাদের ক্ষমা করে দিন মা, আসলে আমি নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে চেয়েছিলাম। ও রতনের কোনো দোষ নেই, আমি ওকে অনুরোধ করেছিলাম, তাই ওর সাহায্যে চুপি চুপি রান্নাটা করেছিলাম। তা লুকিয়ে করার কি দরকার ছিল? আমরা কি বাড়ির লোক নই? আসলে ভয় পাচ্ছিলাম, আপনারা বড়লোক বাড়ির মানুষ, সমাজে আপনাদের এত নামডাক, বাড়ির নতুন বউ বাইরে এভাবে মাংস ভাত রেঁধে বিক্রি করবে, যদি আপনারা এটা শুনে রাগ করেন বা কিছু মনে করেন, সেই ভয়েই। হ্যাঁ মা, আর আমি তো শুধু ডেলিভারি বয় ছিলাম। বৌদির হাতে রান্না যা খাসা না, না খাই আমি থাকতে পারলাম না। বৌদিকে বকো না। আরে পাগলি মেয়ে আমার, এতে ভয়ের কি আছে? আমাদের বাড়িতে সৎ কাজে কোনো দিন বাধা নেই, আর ভবিষ্যতেও থাকবে না। তুই নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিস, নিজের যোগ্যতায় কিছু করতে চেয়েছিস, এ তো পুরো পরিবারের জন্য একটা গর্বের বিষয়। হ্যাঁ হ্যাঁ, মা হাসছে। দাদা, তার মানে শান্তি রথ হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ। তোকে তো আমি নিজেই কালকে থেকে সাইকেল থেকে নামিয়ে দেবো রে খ্যাপা। মা একদম ঠিক বলেছে ললিতা, তুমি এত বড় একটা উদ্যোগ নিয়েছো আর আমার পর ভেবে লুকিয়ে রাখলে। কালকে থেকে অফিসে যাওয়ার আগে আমিও তোমাকে এই কাজে সাহায্য করব। মার্কেটিংয়ের দিকটা আমি দেখব, কি বলো মা? হ্যাঁ, একদমই ঠিক। তবে একটা শর্ত আছে ললিতা, রোজ রাতে কিন্তু এই বুড়ি শাশুড়িকেও এক বাটি করে তোর হাতের ওই স্পেশাল মাংসের ঝোল খাওয়াতে হবে। ফ্রিতে কিন্তু, কোনো টাকা পয়সা দেব না। আর আমি হব এই কোম্পানির অফিসিয়াল টেস্ট ড্রাইভার। মানে রান্নার নুন ঝাল ঠিক আছে কি না সেটা পরীক্ষা করবার জন্য এক পিস করে মাংস আমি আগেই তুলে নেব। তোমরা সবাই এত ভালো, আমি সত্যিই ভাগ্য করে এই বাড়িতে এসেছি। ও দাদা, দেখো তো দূর থেকে কেমন দেখাচ্ছে, একেবারে খাসা লাগছে না? দারুণ লাগছে রে রতন। গ্রামের মোড় থেকে ঢুকলেই এবার যে কেউ এই পোস্টার দেখতে পাবে। আমাদের মাধবী হোম ডেলিভারির অফিসিয়াল ওপেনিং কাজ থেকে শুরু হয়ে গেল। ব্যাস, পোস্টার তো টাঙানো শেষ। এবার আমি চললাম উঠোনে, ইটার কাদাইনে রেখেছি। আজকে একটা মস্ত বড় উনুন তৈরি করতে হবে। খদ্দেররা যা লাইন পড়বে বৌদি, ছোট উনুন আর কুলবে না। দেখেছিস মা, রোদটা আজ কেমন হেসে উঠছে। তোর এই নতুন পথ চলার শুরুতেই প্রকৃতি যেন তোকে আশীর্বাদ করছে। ঘরের বউ নিজের পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? সব আপনার জন্য সম্ভব হলো মা। আপনি আর রতন যদি অমন করে পাশে না দাঁড়াতেন, আমার এই স্বপ্ন কোনোদিনও সত্যি হতো না। আর আমার ক্রেডিটটা কোথায় গেল শুনি? আজ কিন্তু অফিস যাওয়ার আগে বাজারের সেরা মাংসটা আমিই কিনে আনবো। অর্ডার কিন্তু অলরেডি আসতে শুরু করে দিয়েছে। আর ডেলিভারি পার্টনার রতনের কথা তো সবাই ভুলে গেলে। উনুন রেডি বৌদি, এবার শুধু তোমার হাতের জাদুর অপেক্ষা। তোমরা সবাই খুব ভালো গো, আমি তো ভাবতে পারিনি এরকম একটা পরিবার পাবো। শুধু তুই বলে নয়, যখন রতনের বউ আসবে তখনও আমি এইভাবে পাশে দাঁড়াবো। আমি সবাইকে সমান চোখে দেখি, আর আমাদের বাড়ির পরিবেশটাই এমন। এসব কথা বাদ দে, নেনে রান্না শুরু কর, না হলে আবার অর্ডার দিয়ে আসতে দেরি হয়ে যাবে।